আসসালামু আলাইকুম। উৎসব খ্যাত তানিম নূরের বর্ণনাথ এক্সপ্রেসের ফার্স্ট লুক বা টিজার চলে আসছে। এখন এটা নিয়েই কথা বলবো বা এটা রিয়াকশন দেওয়ার ট্রাই করব। এটা মূলত আমাদের হুমায়ুন আহমেদ স্যারের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে। তো আগে টিজারটা দেখি, তারপর বিস্তারিত কথা বলবো। বর্ণনাথ এক্সপ্রেসের প্রত্যেকটা বগিতে চলে একটা করে গল্প। আছে মায়ের ভয়ে চুপসে থাকা ডাক্তার। কে আপনি? আমি ডক্টর হাসান। বিরাট গুণধর পুত্র আমার, বাংলার নয়া জুয়েলাইস। আছে অজানার খোঁজে বেরিয়ে পড়া একজন তরুণী। চিত্রা, It's not your bedroom. আছে মন্ত্রী মশাই আর তার স্ত্রী। লোকজন যখন আমাদের দেখে মাঝে মাঝে ভাবে বানরের গলায় মুক্তার মালাটা কে দিল। মাঝে মাঝে না, মানুষ সবসময় এই কথা ভাবে। আছে বদমেজাজি স্বামী। মিস্টার গফুর, আজিজ। আমার বউ আমার কোন কথা শোনে। আর সবার গলার কাটা হয়ে আছে, গলা পর্যন্ত মদে ডুবে থাকা এক মুরব্বী। আপনার পরিচয়? বাকের ভাই। আমি একটু দৈত্য। নাইস টু মিট ইউ। তবে ইঞ্জিনের পিছনের বগিগুলোর মতো এদের গল্প এসে মিলে যাবে এক জায়গায়। দুইটা কথা সব সময় মনে রাখবে। কোন দুইটা কথা স্যার? যে কোনো দুইটা। তোমাদের যে ব্রেনের অবস্থা, দুইটার বেশি কথা তো মাথায় রাখতে পারবে না। এটা ভালো লাগছে, এইটা ভালো লাগছে। মহানগর থেকে ইন্সপায়ার্ড এই ডায়লগটা, কিন্তু ভাই আমার খুব ভালো লাগছে। কি ভাবতেছেন আমি আসলে কে? সেটা না হয় সিনেমা হলে এসে দেখলেন। তুমি এরকম বেটা মানুষের মতো হাসলা কেন? যাই হোক, এই ছিল বর্ণনাথ এক্সপ্রেসের টিজার। তো আমার কাছে এটা বেশ ভালো লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এটা মূলত একটা কমেডি জনরার সিনেমা হতে যাচ্ছে। তো যেহেতু এটা হুমায়ুন আহমেদ স্যারের কিছু কোনো উপন্যাস অবলম্বনে বানানো হয়েছে, তো এটা মোটামুটি ভালো হবে, এটা আশাই করা যায়। হুমায়ুন আহমেদ স্যার সম্পর্কে এক্সট্রা করে কিছু বলার নাই। তিনি ইতিমধ্যেই তার লেখনীর মাধ্যমে আমাদের বেশিরভাগ বাঙালির মন জয় করে নিয়েছেন। তো এখন দেখার পালা যে তানিম নূর কতটুকু আমাদের মন জয় করতে পারে তার এই উপন্যাস অবলম্বনে বানানো সিনেমাটা দিয়ে। আমি আশা রাখছি এবং আমার বিশ্বাস যে এটা ভালো হবে। এখন সিনেমা হলে আসলে মূলত বোঝা যাবে। তার পাশাপাশি আরও একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের বাংলার দুইজন লেজেন্ড মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরী প্রায় 10 বছর পর একসাথে আবার অভিনয় করতে যাচ্ছেন, তাও আবার একই গল্পের মধ্যে। তো এটা মোটামুটি অনেক বড় একটা পাওয়া। এখানে চঞ্চল চৌধুরীর কমিক টাইমিংও বেশ ভালো লাগতেছে। তাছাড়া মোশাররফ করিম সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই, আপনারা ইতিমধ্যে জানেন। এবং এখানে যে একটা ডায়লগ ছিল সেটা আমার কাছে বেশ ভালো লাগছে। তো যাই হোক, এখন মুক্তির পর দেখা যাবে যে কেমন লাগে। আমি খুব বেশি এক্সাইটেড এই সিনেমাগুলো দেখার জন্য। ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।